পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ, বাংলাভাষী সিনেমাপ্রেমী মানুষের কাছে জয়া আহসানের কোনো পরিচয় লাগে না। ঝুলিতে অসংখ্য সিনেমা, তার থেকেও বেশি বোধহয় পুরস্কার। জয়া, আপনাকে স্বাগত ডিডাব্লিউতে। আপনাদেরও স্বাগত। আপনাকেও স্বাগতম এবং আ মানে আমার দর্শকদেরকে অনেক, অনেক শুভেচ্ছা, কৃতজ্ঞতা। গত অগাস্ট মাসে একটা পালাবদল হয়েছে বাংলাদেশে। আ একজন শিল্পীর জীবনে, শিল্পী সত্তায় কোনো রাজনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক পালাবদল কিভাবে প্রভাব বিস্তার করে? আর আপনি কিভাবে সেটাকে ডিল করেছেন? আ রাজনৈতিক পালাবদল বা পটভূমি পাল্টেছে, অবশ্যই পাল্টেছে। আ সবাই রাজনৈতিকভাবে সচেতন এবং শিল্পীও রাজনৈতিকভাবে সচেতন। অবশ্যই আমি সচেতন। আমাদের অনেক কিছু পাল্টেছে। কিন্তু একই সাথে একটি খুব পজিটিভ একটি জায়গা আমি দেখছি যে আ আমাদের যেই সিনেমার জায়গাটা ফিল্মের আ সেটা কিন্তু যেখানে ছিল সেখান থেকে টুকটুক করে এগিয়ে যাচ্ছে। কারণ এই গত আ রমজানের ঈদে খুব ভালো, ভালো কিছু ঈদের ফিল্ম এসছে। ৬ টার মতো ডিফারেন্ট ফিল্ম এসছে এবং সবগুলো কম আমি বেশি আপনাকে ভালো চলেছে। প্রশ্ন করতে যাচ্ছিলাম যে হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে এর প্রভাব এই মহলের ইন্ডাস্ট্রিতে প্রভাব কিছু পড়ে আমি বলব যে প্রভাব পড়লেও মানে দর্শকও আসলে একটি স্বস্তির জায়গা খোঁজে, নিঃশ্বাস নেবার জায়গা খোঁজে। যে কারণে তারা আবার ফিল্মগুলোর দিকে মুখ ফিরিয়েছে। বিনোদন দিনের শেষে আসলে আমাদের সবার প্রয়োজন। আমরা যত স্ট্রেসে থাকি না কেন, যেমন করেই থাকি না কেন, সেটা দর্শক বুঝিয়ে দিয়েছে এবং সেই কারণে আমাদের যে ৬ টা ফিল্ম হয়েছে, সেটি কিন্তু খুব ভালো রমরমিয়ে চলেছে। বিশেষ করে আমি তাণ্ডব করেছি একটি কমার্শিয়াল অ্যাপ্রোচ এর ফিল্ম বলব আমি। অবশ্যই সেটা শিল্পমানও রয়েছে সাথে। আবার আমি 'উৎসব' নামে একটি ফিল্ম করেছি। দুর্দান্ত হয়েছে সেই ফিল্মটিও। সেটিও আমি বলব যে একেবারে রমরমিয়ে সেগুলো চলেছে এবং দর্শক সেটা দেখেছে। এটা খুব আমরা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি অন্যান্য সমস্ত সেক্টরের কথা আমি বলতে পারব না, সে দায়িত্ব নিয়ে তারাও বলবেন। বাট আমি বলছি যে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু থেমে থাকেনি। আমাদের বাংলাদেশের বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু খুব ভালো, ভালো কিছু কাজ অ্যা হয়ে যাচ্ছে। তারা থেমে থাকেনি। আমরা সবাই মিলে করে যাচ্ছি। পট পরিবর্তনের পরে আপনি লাগাতার কাজ করছেন। কোথাও কোনো আ মানসিকতার পরিবর্তন মানে কলকাতা তো আদতে আপনার পাশের পাড়া ছিল। এখানে তো আপনার বাসা। কোনো বাস কাজ করতে গিয়ে কোনো মানসিকতার পরিবর্তন, দূরে সে সম্পর্কের প্রভাব আপনার ব্যক্তিগত সম্পর্কে কখনো পড়েছে বলে না আমি সেটা এখানে একেবারেই পাইনি। একেবারেই পাইনি। কারণ এখানে একটি বিষয় আসলে বলবার মতো যে আমরা আর্টিস্টরা তো আমি ১ম থেকেই বলি আর্টিস্টদের কোনো ভূগোল মেনে আর্টিস্টরা হয় না। আমাদের সংস্কৃতি এক, ভাষাভাষী এক, আমাদের অনুভূতিগুলো এক, আমাদের সংস্কৃতি, কালচার সবই এক। আমরা বাংলা ভাষাতে কথা বলি। আমি বাংলার জন্যে কাজ করি এবং সবচেয়ে বড় কথা আমরা আর্টিস্টরা সেটা আমার এই বাংলারই হোক, ওই বাংলায় গিয়ে পরম কাজ করছেন, ওখানে পাওলি কাজ করছেন। আমাদের কাজটা কি? আমি এখানে এসে কাজ করছি, চঞ্চল চৌধুরী কাজ করছেন। আমাদের কাজ হচ্ছে হলো সংস্কৃতিকে জোড়া লাগানো, জুড়িয়ে দেয়া। সেটা পার্থক্য ভিন্ন মত কিছু সময়ের জন্য হতে পারে। কিন্তু আমরা সবসময় জুড়বার চেষ্টা করে যাই এবং জোড়া দেয়াটাই আমাদের কাজ। আমি আমার জায়গা থেকে এটাই আমার রাজনীতি, এটাই আমার ধর্ম, এটাই আমার মানবিকতা। মানে এটাই আমার সবকিছু। 'ডিয়ার মা'র মতন একটা ছবি আপনাকে আকর্ষণ করল কেন? আমাদের তো গল্প বলা কাজ। যত নতুন গল্প বলতে পারবো, যত নতুন অভিজ্ঞতা আমার ঝুলিতে নিতে পারবো, সেটা একটি বিষয় এবং আ অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গে কাজ করবার লোভ। অনিরুদ্ধ রায় চৌধুরীর সাথে এর আগে 'খড়ক সিং' তাতে ভারতবাসীর কাছেও আপনি একটা পরিচিত নাম হয়ে উঠলেন। আ ২য় বার কাজ করতে রাজি হলেন। আ ও রাশি হলাম না। আমি ইনস্টিগেট করি উনাকে। মানে আমি আবারও কাজ করতে চাই। রাজি তো লাফিয়ে, লাফিয়ে দৌড়লাম সত্যি কথা। উনি আমায় ১ম একটি হিন্দি ছবিতে কাজ করবার সুযোগ দিয়েছেন। সেটি আমার জন্য বড় একটা চ্যালেঞ্জে আমি পড়েছিলাম। সেটি আমি দারুণ উপভোগ করেছি। কারণ আমরা তো চ্যালেঞ্জের মুখোমুখি হতে চাই। দ্বিতীয়ত হচ্ছে উনার গল্প বলা, উনার যেই ক্যানভাস, উনার যেই ব্যাপ্তি, সেটার প্রেমে তো আমরা সকল বাংলা দর্শকেরা আছি। তৃতীয়ত হচ্ছে উনি যতটুকুই চরিত্র, যেই চরিত্র উনার ছবিতে যতটুকুই থাকুক, সেটিকে একটা পূর্ণাঙ্গতা দেয়, পূর্ণতা দেয়। যেই কারণে উনার ছবিতে
একটি ছোট চরিত্র আমাকে আকর্ষণ করে এবং আমার ধারণা সামনেও করবে। উনি যদি আমায় মেইন লিডেও না দেন কোনো চরিত্র, উনি যদি আমায় বলেন, আমি মনে হয় করব। ডিয়ার মা একটা একটা মায়ের গল্প এবং এক্ষেত্রে দত্তক অ্যাডপশনের মতন একটা গম্ভীর বিষয় নিয়ে ডিল করেছে ছবিটা। আজও ভারতে এবং সাবকন্টিনেন্টে বিভিন্ন জায়গায় অ্যাডপশন নিয়ে নানান রকমের আহ, মানে ট্যাবু আছে, নানান রকমের মনের আহ, ভয় আছে, সংকীর্ণতা আছে। আহ, এই ছবিটার মাধ্যমে আপনার উপলব্ধি কি? আপনি অ্যাডপশনকে কিভাবে দেখেন? আর আপনি মাতৃত্বকে কিভাবে দেখেন? এই ছবিতে যেটি আসলে সবার উপরে উঠে আসে সেটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক। বায়োলজিক্যাল আ বায়োলজিক্যাল মাদার না হয়েও আ মাদারহুড যে এনজয় করা যায় এবং সেটি যে একটি জায়গায় পৌঁছানো যায়, মাদারহুডের যে একটি সার্থকতা রয়েছে, মাতৃত্বের সার্থকতা, এই ছবি সেই গল্পই বলে। একজন পুরুষের ভেতরে মাতৃত্ব থাকে। অবশ্যই একটি পুরুষের ভেতর মাতৃত্ব প্রবল থাকতে পারে। সেটিও ডিসকভার করবার জন্য এই ছবিটি দেখা উচিত। আর একাধারে একজন মা বাবাও হয়ে উঠতে পারেন, মাও হয়ে উঠতে পারেন। সেটি আমার নিজের জীবন দিয়ে আনবুঝি। কারণ আমি আমার আশেপাশে আমার বন্ধু-বান্ধব, আমার কাছের সারাউন্ডিংস এ আমি দেখছি যে এটা এখন আ কম্পারেটিভলি এটা অনেক মানে লিবারেল হয়েছে। এটা সবাই নিচ্ছে, ভাবছে। যেমন ১ম সন্তান আ তার হয়তো তার বায়োলজিক্যাল চাইল্ড হতে পারে। কিন্তু ২য় সন্তান যদি তার দত্তক নেয়া হয় তাহলে সমাজের জন্য এবং আশেপাশের আ যারা একটি বাড়ি পায় না, যারা আ অভিভাবক পায় না, মা-বাবা পায় না, অনাথ যাদেরকে আমরা সেই অর্থে বলি, তাদেরও একটি সংসার হয়, তারাও একটি বাচ্চা সুস্থ জীবনের এবং সন্ধান। ১ম সন্তানটিও আমি মনে করি ও উন্নততর মানুষ হয়। থ্যাংক ইউ, আপনি সময় দিলেন বলে আর এত সুন্দর করে এত কথা বললেন আমাদের সাথে। ধন্যবাদ।